ভারত উন্নত হচ্ছে। এটা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, যার বার্ষিক বৃদ্ধির হার 7%-এরও বেশি। এর নতুন মহানগর অঞ্চলগুলো গড়ে ওঠার সাথে সাথে স্বাস্থ্য সেবার মতো ইনফ্রাস্ট্রাকচারকে দ্রুত গতিতে বাড়াতে হবে, এবং সেটাও চাহিদার আগেই করতে হবে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে জুপিটার হসপিটাল এমন একটা হাসপাতাল তৈরির বড় পরিকল্পনা করছে, যেটা আগামী দিনের উন্নত চিকিৎসা ব্যবস্থার একটা নতুন রূপরেখা তৈরি করবে। ডোম্বিভালিতে 500 বেডের একটা মেগা স্ট্রাকচার নির্মাণ করাটা খুবই কঠিন কাজ। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আন্তর্জাতিক মানকে ছাড়িয়ে গেছি। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিশাল আকারের একটা হাসপাতাল, যেখানে রোগীদের সেবাকেই প্রাধান্য দেওয়া হয়। আমরা রোগী এবং তার পরিবারকে রোগের বিরুদ্ধে এই লড়াইতে জেতার জন্য আরো সুবিধা দিতে চাই। এছাড়া আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রেও নতুনত্ব আনতে চাই। Structures of Tomorrow, Jupiter Hospital। জুপিটারের প্রধান কর্মীরা তাদের থানে হাসপাতালে একসাথে মিটিং করেন। তাদের লক্ষ্য ছিল অন্য সবার থেকে আলাদা একটা নতুন হাসপাতাল তৈরি করা। ভারতের অন্যতম দ্রুত বেড়ে ওঠা শহরের করিডোর ডোম্বিভলিতে অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি কেন্দ্র গড়ে তোলা, যেটা মুম্বাই মেট্রোপলিটন রিজনের মধ্যে অবস্থিত। ডোম্বিভলি শাখার লক্ষ্য ছিল এক্সিস্টিং পরিকল্পনাকে আরও উন্নত করা। জুপিটার হসপিটালের অন্যান্য শাখার মতো এটাও একটা গ্রিনফিল্ড হসপিটাল হবে, যেখানে টিম নিজেদের ইচ্ছে মতো হাসপাতালের প্রতিটা অংশ ডিজাইন করতে পারবে। সহজ কথায় বলতে গেলে গ্রিনফিল্ড হসপিটাল হলো একেবারে শূন্য থেকে তৈরি করা একটা হাসপাতাল, যেখানে একটা সবুজ মাঠ ছাড়া আর কিছুই ছিল না। এই হাসপাতালটা ইন্দোর, থানে এবং পুনেতে অবস্থিত জুপিটারের অন্যান্য হাসপাতালগুলো থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাবে। কিন্তু আগের প্রতিটা হাসপাতালের মতোই এর লক্ষ্য ছিল চিকিৎসার মান এবং রোগীর সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। ডিজাইন টিমকে একটা স্পষ্ট এবং আপোষহীন নির্দেশ দেওয়া হয়েছিল। বিল্ডিংটার প্রতিটা ক্ষেত্রে একটি নির্দিষ্ট আদর্শকে অনুসরণ করে তৈরি করতে হবে। রোগী প্রথম এবং প্রধান। আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন থেকে আমার মনে এই প্রশ্নটা ছিল যে হাসপাতাল কেন তৈরি করা হয়। উত্তরটা ছিল যে হাসপাতাল রোগীর সেবার জন্যই তৈরি। রোগী হাসপাতালের মূল কেন্দ্রবিন্দু এবং হাসপাতাল ও চিকিৎসকদের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হল রোগীর সেবা করা। আমাদের এই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, অর্থাৎ একে যথাযথ স্থানের পরিকল্পনা ও স্থাপত্যের আওতায় আনা যায়। আমাদের জুপিটার হাসপাতালের সব প্রকল্পের ক্ষেত্রে আমরা সেই চেষ্টা করে থাকি। আবার একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, যদিও এখানে সেটা অনেকটাই বড় মাপে। 7,50,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই হাসপাতালটা জুপিটারের অন্য যে কোনো হাসপাতালের চেয়ে অনেক বড় হবে, যেখানে 14টা তলা, 100টারও বেশি আইসিইউ বেডস, 19টা অপারেশন থিয়েটার এবং মোট 500টা বেড থাকবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। হাসপাতালটা মাত্র 25 মাসের মধ্যে তৈরি করতে হবে। প্রথম দিন থেকেই টিমগুলোর ওপর কঠিন দায়িত্ব ছিল।
এখন চ্যালেঞ্জটা হলো যে আমাদেরকে 25 মাসের মধ্যে এটা শেষ করতে হবে, এবং সেই জায়গায় হাজার হাজার মানুষ কাজ করছে। কোনো একটা নির্দিষ্ট স্থানের কনস্ট্রাকশনের জন্য আপনাকে সঠিক পরিকল্পনা করতেই হবে, যাতে সংস্থাগুলো একসাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। তাই আমরা আর্কিটেক্টের পরামর্শ অনুযায়ী পুরো ড্রয়িংটা করে ফেলেছি। ডিজাইনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কাজকে সহজ, দ্রুত এবং কর্মদক্ষ করার জন্য। হাসপাতাল পরিকল্পনা এবং তৈরির একদম প্রথম ধাপ থেকেই আমরা রোগীর সুবিধার কথা খেয়াল রাখি। রোগীর হাসপাতালে আসা থেকে বিভিন্ন বিভাগে যাওয়ার রাস্তা চেনা, ক্লিনিক্যাল এরিয়া, ডাক্তার দেখানো, সবটাই যেন খুব সহজ হয়। অধিকাংশ হাসপাতালে বিভিন্ন বিভাগগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে। এখানে হৃদরোগের মতো যে কোনো অবস্থার জন্য প্রয়োজনীয় বিভাগগুলো একই জায়গায় রাখা হয়েছে। বিভাগ অনুযায়ী চিকিৎসার এই ব্যবস্থাটা এই হাসপাতালের একটা অনন্য শক্তি, যেটা রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার প্রয়োজন কমিয়ে সময় বাঁচায় এবং রোগী ও সেবা প্রদানকারী দুজনের জন্যই হাসপাতালের অভিজ্ঞতাকে কম কষ্টদায়ক ও সহজ করে তোলে। এবং নির্মাণের প্রথম দিন থেকেই এই গুরুত্বপূর্ণ ডিজাইনের অংশ এবং লেআউটগুলো খুব সাবধানে তৈরি করতে হয়েছিল। 25 মাসের মধ্যেই কাজ শেষ করার চাপ ছিল। আমাদের এই টার্গেট পূরণ করতেই হবে। প্রথম দিন থেকেই আমাদের জানানো হয়েছিল যে এই প্রজেক্টটা প্ল্যাটিনাম সার্টিফিকেশনের জন্য বানানো হয়েছে। হাসপাতালটা খুব কম বিদ্যুৎ খরচ করবে এবং পরিবেশকে কোনো ক্ষতি করবে না। এখান থেকে বাইরে কোনো দূষিত পদার্থ বেরোবে না এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়াল ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পুরনো জিনিস থেকে তৈরি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, লো ভিওসি যুক্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং লোকালি তৈরি করা জিনিস ব্যবহার করা হয়েছে। কনসালটেন্টদের কাছে একটা ক্লিয়ার ব্রিফ ছিল। এটাকে একটা প্ল্যাটিনাম রেটেড বিল্ডিং হিসেবে ডিজাইন করতে হতো। কনস্ট্রাকশন খুব দ্রুত গতিতে চলছিল এবং চোখের পলকে প্রজেক্টটা নির্ধারিত সময়সীমার কাছাকাছি চলে এসেছিল। এই হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রাকৃতিক আলো পাওয়ার সুবিধা। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি অনেক জায়গাতেই এই আইসিইউর যে পরিবেশটা থাকে সেটা হয় দমবন্ধকার আর বদ্ধ। একটা কর্নার থেকে দিনের আলো প্রায় আসেই না। তাই এখানে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো পরিষ্কার কাঁচের দরজা লাগানোর চেষ্টা করেছি, যাতে বাইরের আওয়াজ ভেতরে না আসে, কিন্তু একই সাথে দিনের প্রাকৃতিক আলো যেন ভেতরে আসতে পারে, কারণ এই আলোর নিজস্ব অসুস্থকে সুস্থ করার ক্ষমতা আছে। এর কারণ হলো গবেষণায় দেখা গেছে যে দিনের আলোতে থাকলে রোগীরা সুস্থ ও সচেতন থাকে, মন ভালো হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে। হাসপাতালটার খুঁটিনাটি তৈরি করার টিমটা এই বিশ্বাস নিয়ে কাজ করেছিল যে সুস্থ হওয়ার জন্য শুধুমাত্র চিকিৎসার জ্ঞানই যথেষ্ট নয়, তার থেকেও বেশি কিছু দরকার, সম্মান এবং সহমর্মিতা। যখন আপনার পরিবারের কোনো সদস্য আইসিইউতে থাকেন এবং তখন আপনার এতটাই মানসিক চাপ যে আপনি বাড়ি ফিরতে পারছেন না, কিন্তু ঘুমানোর কোনো জায়গা নেই, সমস্ত জুপিটার হসপিটালের নীতি হলো তাদের আইসিইউতে ভর্তি প্রতিটা রোগীর সাথে একজন আত্মীয় বা সঙ্গীর থাকার ব্যবস্থা করা। বসার জায়গাটা খুবই কমফোর্টেবল। এদের নিজস্ব কম্বল আছে, এদের একটা আলমারি আছে যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন, চার্জিং পয়েন্ট আছে যেখানে ফোন চার্জ করতে পারবেন, তাই সাথে থাকা মানুষটাও ঘুমোতে পারে। এই ফ্যামিলি ডরমেটরিগুলো সরাসরি কোনো চিকিৎসার জন্য তৈরি নয়, কিন্তু প্রতিষ্ঠাতাদের কাছে এই জায়গাটা নষ্ট করা নয়, বরং এটা রোগীর প্রয়োজনকে সবথেকে আগে প্রাধান্য দেওয়ার মানসিকতার একটা উদাহরণ। কাজের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি, তাই টিমগুলো দ্রুত কনস্ট্রাকশন শেষ করার জন্য সময়ের সাথে পাল্লা দিচ্ছে। তাই আমরা অপারেশন পেসের সাথে যোগাযোগ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেপ্টেম্বরের মধ্যে সিভিল ওয়ার্ক সম্পূর্ণ শেষ করতে হবে, কারণ তারপরেই সেখানে রোগী আসবে। আমাদের নিজস্ব কর্মীরা সেখানে থাকবে, আর ওদের সেফটির জন্যই তার আগে সিভিল এবং ইন্টেরিয়র কনস্ট্রাকশনের সব কাজ আমাদের শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জামগুলো নির্দিষ্ট রুমে নিয়ে আসা হচ্ছে এবং সেট আপ করা হচ্ছে। যে কোনো হাসপাতালের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সেখানকার ভেতরের এয়ার কতটা পরিষ্কার।
আমাদের কাছে আলাদা আলাদা ফিল্টার আছে, ঠিক আছে তো? যেমন ওটিতে হেপা ফিল্টার আছে। এক জায়গায় বসেই আমরা প্রতি মুহূর্তে সেই ফিল্টারটার স্ট্যাটাস দেখতে পারি। এটা এতটাই সূক্ষ্ম। অ্যাক্রেডিটেশন গাইডলাইন অনুযায়ী এই ফিল্টারগুলো প্রতি 6 মাসে একবার পরীক্ষা করা বাধ্যতামূলক। জুপিটারে প্রতি মিনিটের সরাসরি অনলাইন ট্র্যাকিং এর মাধ্যমে এটা নিরাপত্তাকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর পাশাপাশি স্বাস্থ্যবিধির এবং পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে হাসপাতালটা একটা অনন্য রোবটিক ডাক্ট ক্লিনিং সিস্টেম বসিয়েছে, যেটা জীবাণু ছড়ানো পুরোপুরি বন্ধ করে। গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়া বাতাস থেকে ধুলোবালি ও দূষিত পদার্থ দূর করে তাকে আরও বিশুদ্ধ করার একটা অত্যাধুনিক ব্যবস্থা। কিন্তু সেদিন শুধুমাত্র তারাই মাইক্রোস্কোপের নিচে ছিল না। জুপিটার হসপিটালের চেয়ারম্যান হঠাৎ এসে হাজির হলেন। তিনি প্রজেক্টের প্রতিটা ধাপে, এমনকি ছোট খুঁটিনাটি বিষয়েও ঘনিষ্ঠভাবে জড়িত থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। ইনফ্রাস্ট্রাকচার এবং কোয়ালিটি কাজটা তৈরি করার পরে ঠিক করা যায় না, এটা ভবিষ্যতের কথা ভেবে করতে হয়। তাই রোগীর এবং তার পরিবারের জন্য ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে যদি আমি ইনভলভ না থাকি তবে কিন্তু কাজটা ঠিক হবে না। এক্সিকিউশন টিমের দ্রুত অগ্রগতিতে চেয়ারম্যান সন্তুষ্ট ছিলেন। তিনি কনফিডেন্ট যে এক্সিকিউশন টিম এই কাজটা সময়ের আগেই শেষ করে ফেলবে। কিন্তু টিমটা কি ওনার প্রত্যাশা পূরণ করতে পারবে? इसमें कीड़े मकोड़े मच्छर भी है। मत देख। ডিজাইনের প্রতিটা উপাদান সফলভাবে তৈরি করা হয়েছে। গর্বের একটা মুহূর্ত। হাসপাতালের প্রতিটা যাতায়াতের পথ 10 ফুট বেশি চওড়া করে ডিজাইন করা হয়েছে, যেখানে একটা সাধারণ করিডোর প্রায় 7 ফুট চওড়া হয়। এখানে মাথার উপরে সরাসরি কোনো আলো নেই, ফলে রোগীদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে কোনো অস্বস্তি হয় না। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা প্রায় 30% বাড়ানো হয়েছে এবং প্রতিটা বেডের জন্য 1500 বর্গফুট জায়গা রাখা হয়েছে। অতিরিক্ত জায়গাটা উন্নত মানের চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রোগীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লোরগুলো বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে। হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে সব ধরনের প্রয়োজনীয় পরীক্ষা এবং সুযোগ সুবিধা একসাথে পাওয়া যায়। এর ফলে রোগীদের তার প্রয়োজনের জন্য একাধিক তলায় ছোটাছুটি করতে হয় না। প্রায় 3 দিন হয়ে গেছে আমার বাচ্চা হয়েছে। আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনে এখানে এসেছিলাম। ইনফ্রাস্ট্রাকচারটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে যাতে রোগীরা সহজে ডাক্তার বা স্টাফদের কাছে পৌঁছাতে পারেন। হাসপাতালের 6 তলায় এই চত্বরটা ভর্তি থাকা রোগীদের একটা সুন্দর বাগানে হাঁটার সুযোগ করে দেয় এবং প্রকৃতির মধ্যে তাদের সুস্থ হতে সাহায্য করে। আমাদের 30,000-এরও বেশি গুল্ম এবং লতানো গাছ আছে, যেগুলো 50,000-এরও বেশি হতে পারে। যখন পরিবেশ শান্তিপূর্ণ হয় তখন রোগী চিকিৎসায় আরো ভালোভাবে সাড়া দেয়। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস কিচেন, যেখানে প্রতিদিন 3000-এর বেশি মানুষের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হয় এবং একটি রেস্টুরেন্ট আছে যেটা সবার জন্য খোলা। কিন্তু কাজটা এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই দায়িত্ব নিয়ে যাওয়া অপারেশন এবং মেইনটেনেন্স টিমগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রস্তুত থাকতে হবে, এমনকি সবথেকে কঠিন পরিস্থিতির জন্য। এই যে শুনছেন, আপনি ঠিক আছেন? শুনুন, এই যে আপনি ঠিক আছেন? ওকে, ইউ ওকে, ইউ ওকে। সিস্টার কোল্ড ব্লুর জন্য সবকিছু রেডি করুন। কোড ব্লু